পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী ঘিরে ঘনীভূত হচ্ছে সংকট। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার চরম আল্টিমেটাম, অন্যদিকে ইরানের ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর মিজেট সাবমেরিন বহর। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এর গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রণক্ষেত্রে পরিণত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে আকাশপথে মার্কিন A-10 যুদ্ধবিমান বা অ্যাপাচি হেলিকপ্টারের চেয়েও বড় হুমকি এখন মিজেট সাবমেরিন। গভীর পানিতে কার্যত অদৃশ্য মাত্র ১২০ টন ওজনের এই সাবমেরিনগুলো থেকে ছোড়া যায় উচ্চগতির হুড টর্পেডো। রাতের আধারে গোপনে মাইন স্থাপন করে পুরো প্রণালী অচল করে দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। গত ৪ দশকের অভিজ্ঞতায় প্রশিক্ষিত ইরানি ক্রুরা এই সরু জলপথকে বৈশ্বিক অর্থনীতির জন্য এক মরণ ফাঁদে পরিণত করেছে। অন্যদিকে জ্বালানির বাজারেও জ্বলছে আগুন। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $১১৪ ছাড়িয়েছে। ট্রাম্পের আল্টিমেটাম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইরান অবরোধ না তুললে তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি হুঙ্কারে তেহরান জানিয়েছে হামলা হলে তারা পুরো প্রণালী বন্ধ করে দেবে। এর ফলে তেলের দাম ব্যারেল প্রতি $২০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই যুদ্ধের দামামা সরাসরি আঘাত হেনেছে এশিয়ার পুঁজিবাজারেও। ট্রাম্পের হুঁশিয়ারির পর ২৩ মার্চ সকালেই জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক ৪.৫% নেমেছে। হংকং থেকে অস্ট্রেলিয়া সবখানে বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার। ওয়াল স্ট্রিটের ফিউচার লেনদেনেও দেখা গেছে বড় পতন। বাজার বিশ্লেষকরা বলছেন অনিশ্চয়তা আর যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। মার্কিন মিত্র ব্রিটেনও পরিস্থিতির গুরুত্ব নিয়ে উদ্বিগ্ন। যদিও ট্রাম্প দাবি করেছেন লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি আছেন তারা, কিন্তু ইসরায়েলি বাহিনীর মতে যুদ্ধ চলতে পারে আরও ৩ সপ্তাহ। একদিকে আধুনিক প্রযুক্তির সাবমেরিন যুদ্ধ, অন্যদিকে ধসে পড়া বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালীর এই সংকট এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।